আজকে ঘুম থেকে উঠেই তিস্তা নদী পার হয়ে আমার ধান খেতে যাব, কিভাবে স্প্রে করব, নদীর ভিতরে কিভাবে ফসল হয় আজকে আমি আপনাদের দেখাবো। উত্তরবঙ্গের রংপুর জেলা নীলফামারী তিস্তা নদীতে কি ধরনের ফসল হয়ে থাকে আমার ভিডিওর সাথে থাকলে অবশ্যই দেখতে পারবেন, কারণ নদীর ভিতরে কিভাবে কত সুন্দর ধান ফলে সেগুলো আমি আপনাদের দেখাবো। এটা হচ্ছে আমাদের তিস্তা নদী, নদী পার হয়ে যাইতে হবে, নদীর ওপারে যাইতে হবে আমার খেতে। দর্শক বন্ধুরা, অবশেষে আমি নৌকা থেকে নেমে এখন আমি আমার ধান খেতে যাইতেছি। এই যে বালুর চর দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছি, কারণ এখানে বেশি বালু পড়ছে, এখানে কোনো ধান হবে না, যেদিকে মাটি সেখানে ধান হবে। দেখেন জায়গাটাতে কি ধরনের ফলি উঠছে, এইগুলো ফলিতে অনেক ধরনের ফসলের থাকে। ওই যে সামনে আমার চাচা যাচ্ছে, আর ওই যে সামনে যে ধানগুলা দেখতেছেন ওগুলো কাম করে। ধান কাটটা কোনটা? ধান কাটছি না যাইতেছে না, ব্যাংকে চলে এলো মূল্য হয়ে গেছে গা। ধান খাতে এখন চিনে দেয় না আমাদের কোনটা। এটা আমাকে ধান না, ওই যে নীল রং করাটাই ঘাস কেটে শেষ করে বলেছে। ধান কাটছে, ঘাস কাটে না ধানও কেটে নিয়ে গেছে। তোমার ধান কাদা হয়েছে। হাই রে, ঘাস হয়েছে, এত ঘাস হয়েছে, এত ঘাসের ভিতরে ধান হয়। এই জার কিনে এখন ঘাস মারা ওষুধ দিলাম, খেতে স্প্রে করতে হবে, কারণ প্রচুর পরিমাণ ঘাস হয়েছে। আর এই যে মাস্ক না পরে ওষুধ দিছি, হার্টবিটটা খালি কাঁপতেছে, নিঃশ্বাস নিতে কষ্ট হয়ে যাচ্ছে। যে ওষুধের একটা যে গ্রান, সেই গ্রানটা শ্বাস প্রশ্বাসে যা কষ্ট হইতেছে। হ্যাঁ, মানে খেতে স্প্রে করবো, আর একা ভিডিও করা হয় কষ্ট হয়ে যায়। আমার ধান খেতে আমি স্প্রে করতেছি, অনেক ঘাস হয়েছে এই জন্যে। কারণ আপনি ফসলে যদি আপনি যত্ন নিতে না পারেন তাহলে কিন্তু ফসল আপনার কখনো ভালো হবে না। একটা ফসলকে আপনি যখনই যত্ন নেবেন সেই ফসলটা দেখবেন অনেক দ্বিগুণ হবে আর অনেক ফসল হয়ে থাকবে। এই ধান খেতে স্প্রে করলাম, স্প্রে করতে করতে শরীর আর চল না ভাই, কারণ যে গরম, এই বিশেষ করে এই জায়গায় পানি তৃষ্ণাটা বেশি দেয়। পানি খামো কোনে, পানি খাওয়ার কোনো ব্যবস্থা নাই, কারণ দেখেন সব নদী। বাড়ি থেকে পানি আনলে ভাই পানি আপনার গরম হয়ে যায়, গরমে নিজেই মাথা চুল টুল সব সব গরম হয়ে যায়। আরে গরম হইলে পানি কেমনে থাকবো, কারণ পানি এখন পানি নামায় রাখবেন, পানিটা যে পানি চুবাই রাখবেন, তো সেই পানিটা কিন্তু গরম হয়। যাই হোক, আমার আমার ওই পিছনটা হচ্ছে ইন্ডিয়া। ইন্ডিয়ার কাছে ভাই কৃষক হওয়াটা এত সোজা না, আর কৃষক মানুষের সবাই ভালোবাসতে চায় না। যাই হোক, আমার ভিডিও যদি ভালো লাগে অবশ্যই ভালোবাসা দিবেন। অবশেষে কিন্তু আমার এখন বাড়ি ফেরার পালা। আমি নৌকাতে চড়ছি, আমি এখন বাড়িতে যাচ্ছি। কারণ দেখেন নদীটা কত সুন্দর, আর কিভাবে আমি বাড়িতে যাচ্ছি। আমার সাথে কতগুলা মানুষ, এরা সবাই ঘাস কাটলো, এই ঘাসগুলা গরুকে খাওয়াবে। তারা ঘাস কেটে কেটে গরুকে নিয়ে প্রতিদিন খাওয়ায়। সবাই ভালো করে ধরেন, যে জায়গা চাষরাটা প্রচুর পরিমাণ চাষরা, এটা সমুদ্র সৈকত থেকে বেশি। এই জায়গাটা প্রচুর একটা ভয়াবহ অবস্থা। বাপরে বাপ, নৌকা খেলে দুলে এখন কঠিন চাষরা এই জায়গায়। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। প্রচন্ড পরিমাণ স্রোত এই জায়গাটা। দিন শেষে সারাদিন ঘাস কেটে তারা গরুর জন্য ঘাস কেটে বাসায় নিয়ে যায়, তখন গরুগুলা ভালোভাবে ঘাসগুলা খায়। ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য। ভালো লাগলে লাইক কমেন্ট করবেন।